ও বান্দা, তোর জিহ্বা দিয়া কথা বলা একটু চিন্তা কর। এই জেহেনের ভিতরে আমার পুরো বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো, 2 ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই। একের পরে এক সাজানো কথা কে বের করে দেয়? ওরে বান্দা, একটা মেশিন চলে 2 ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো, মাইক গরম হয়, মাউথ গরম হয়ে যায়। ওরে তুমি 30 বছর 40 বছর 60-70 বছর জিহ্বা নামের মেশিনটা দিয়া নারায় নারায় কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা। একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয়? যদি একবার তালাশ করতি, খুঁজে পাইতি, কেউ না, তিনি আমার আল্লাহ। ওরে বান্দা, সে আল্লাহকে এখনো চিনো নাই রে মুমিন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, আল্লাহ যে একজন, কোন দলিল আছে নাকি? ইমাম মালিক বলেন, ও ভাই, আল্লাহ যে একজন চমৎকার দলিল হলো। দেখো রে গোলাম, একই মায়ের গর্ভ থেকে কত সন্তান বের হয়। একই মায়ের গর্ভের 5টা মেয়ে 5টা ছেলে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিনো না? আল্লাহর জমিনে থাইকা কেন তুমি আল্লাহরে মানতে পারলা না? ওরে কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক, কয়দিন আর আল্লাহর বিরোধিতা করবা? আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না? আমার দলে আসো বলি নাই, আমার টুপি মাথায় দাও বলি নাই, তুমি যে কোনো টুপি মাথায় দাও, চাই তুমি নবীর আদর্শওয়ালা হও। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, এই জন্য আমি বলবো না যে সবাই 5 কল্লি মাথায় দাও, কারণ আমার ইমানের হালাতের কথা বলছি। 5 কল্লি টুপি আমি মাথায় দিলাম, তবে অন্য টুপিওয়ালাকে আমি হিংসাও করি না, বাঁকা নজরেও দেখবো না। আমি গোল লম্বা জামা, কলার ছাড়া জামা পরলাম, যারা অন্য পোশাক পরেছে আমি হিংসাও করি না, বাঁকা নজরেও দেখি না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, হাটহাজারী থেকে শুরু করে মেখল পটিয়া মাদ্রাসা, উজানি মাদ্রাসা, এরকম হাজার হাজার মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসায় 40 বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে, যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই। আমরা ভ্যালুলেস মোল্লার দল, আমাদের কোনো টাইম নাই। এক সময় অনেকে বলতো কওমি মাদ্রাসার আলেমরা হলো বোবা, কথা বলতে জানে না। আল্লাহর শুকর, অহংকার করছি না রে ভাই। শুধু বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে যদি তালাশ করো, আমাদের কওমিদের অবদান ফালায় দিতে পারবা না। ওরে নবীর উম্মতের দল, আমরা কোটি টাকার ব্যবসাও করি না রে ভাই, সরকারি চাকরিও করি না, কোন রকম জীবন যাপন করি, কিন্তু অন্য মাদ্রাসাওয়ালা, স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কখনো কথা বলি না। আমার বয়ানটা তুমি ইন্টারনেটে ঢুকে সার্চ করো, একটা বয়ান শুনে আমাকে বলো কোন বয়ানে আমি গালাগালি করেছি। আল্লাহ মাফ করে দিন, আমার ভুল হতে পারে, এটা স্বাভাবিক, তোমারও ভুল হতে পারে। ভুল যদি পাও, ইমানের মহব্বতে আমারে ধরায় দাও, আমি তওবা করে নিব। পিছনে পিছনে বইলা মুনাফিকের খাতায় নামটা লেখাইও না। অনুরোধ করে বলছি, যদি ভুলে 2-1টা বলে ফেলি, বলো, তওবা করে নেই। ভুল তো হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমি নয়, তবে আমি কওমিতে পড়ে অন্য প্রতিষ্ঠানকেও গালি দেই না, বাঁকা নজরে বলি না, বরং মনটা এমন নরম করে চলি, জুতা 2টাও যদি তোমার সোজা কইরা চলা লাগে, তারপরেও যদি দেখি তুমি ইসলামের দিকে আগায় গেছো, রাসূলের সুন্নতের উপর আগায় গেছো, আমার দিল খুশি হবে, তোমার জুতা টানা আমার সার্থক হয়ে যাবে। গতকালকে কক্সবাজারে বয়ান করলাম, এর থেকেও অনেক মানুষের ঢল। বয়ানের পরে মোনাজাত করলাম, মোনাজাতের পর লোকজন চলে যাবে। এক হিন্দু ছেলে আইসা বান কিনারায় দাঁড়ায় বলে, হুজুর দীর্ঘ টাইম বয়ান শুনলাম, আমাকে একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। ওরে নবীর উম্মত, আর কি আল্লাহ দিবে? আপনাদের পায়ে হাত রেখে আমি দোয়া চাইতেছি,
কত নেয়ামত তোরে দিলাম, কি শুকর আদায় করছো। সাহাবায়ে কেরামের এত মর্যাদা আল্লাহ দিলেন, জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়েছেন, অথচ তারপরও তারা কান্নার উপরে জীবন কাটালেন।